মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমেদ আসলে বলা যায় যে বিএনপিরই একসময় নেতা ছিলেন অলি আহমেদ, এবং যে বিষয়টি তিনি ছিল একই সাথে মুক্তিযোদ্ধা। জামাতের এই অনেকে বলছে যে এটা কৌশলের মতো, যে ৭১-এর বিষয়টিকে একটু পাশ কাটানো বা ধামাচাপা দেবার জন্য, এবং একই সাথে বিএনপির প্রার্থীর সাথে বিএনপিরই একজন পুরনো কলিগের মানে এই নির্বাচনে দাঁড় করানোর বিষয়টি একটা কৌশল। আসলে আমি মনে করি যে জামাত তার স্বাধীনতা বিরোধী কলঙ্কজনক অধ্যায়কে কিছুটা মেকআপ লাগিয়ে তারা মানে মানুষকে সাথে নিজেদের অবস্থানটা আড়াল করে তারা প্রকাশ করতে চাচ্ছে যে তারা মুক্তিযোদ্ধা যে তারা করেনি, সেটাতে তাদের ব্যর্থতা ছিল। সেই ব্যর্থতাটাকে লাঘব করার জন্য তারা এই একজন মুক্তিযোদ্ধাকে বেছে নিয়েছে কৌশলগত কারণে। আমি মনে করি তাদের এই যে প্রার্থী করাটা, এটা যে মুক্তিযুদ্ধ যে একটা সঠিক সিদ্ধান্ত ছিল, তারা যে ভুল করেছে আমি মনে করি তারা সেটা উপলব্ধি করতে পেরেছে। সেটা তারা হয়তো তাদের এই উপলব্ধির কারণেই তারা আজকে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী দিয়েছে। তাদের অপকর্ম থেকে, তাদের অনুশোচনা থেকে, এবং তাদের এই প্রার্থী নিশ্চয়ই মুক্তিযুদ্ধকে মহান্বিত করে, এবং তারা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেটা মনে হয় তারা অনুধাবন করতে পেরেছে। এই কারণেই তারা এই প্রার্থী হয়েছে। আমরা একটু সংবিধান সংশোধন কমিটি নিয়ে একটু কথা বলতে চাই। আতিক মুজাহিদ, সেখানে আপনাদের নাম দেওয়ার ক্ষেত্রে এখনো তো সরকার বলা যায় বলেছে যে আপনারা যে কোনো সময় সেখানে যুক্ত হতে পারবেন। সামনের অধিবেশনে এই বিষয়টি নিয়ে তো আসলে আলোচনা হবে, বিশেষ কমিটি করা হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। আমরা তো শপথেরই সংবিধান সংস্কার কমিশনের সংস্কার পরিষদের, সুতরাং আমরা তো যদি সংশোধন বাংলাদেশের 17টা হয়েছে, তাই না, 18তম হবে, এবং বাংলাদেশের এই সংশোধনের 5টা সংশোধন কিন্তু বাতিল হয়েছে, মোটামুটি 5 থেকে 6টা, মানে পুরো কমপ্লিটলি বাতিল করে দিয়েছে, অসাংবিধানিক বলেছে, ইনক্লুডিং 5ম সংশোধনী, যেটাতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল এসে বহুদলীয় গণতন্ত্র, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এগুলো অনেক কিছু জিয়াউর রহমান এসেছেন, সেগুলোকে কিন্তু ভালো ভালো জিনিসগুলোকে বাতিল করা হয়েছে, আনকনস্টিটিউশনাল বলা হয়েছে। বিকজ অফ এই সংশোধন দিয়ে হয় না, কারণ পার্মানেন্সি আসে না, ডেমোক্রেসিকে সাস্টেনেবল করা যায় না। এই জায়গা থেকেই কোশ্চেনটা ছিল আমরা যে বারবার এক সংশোধন করবেন, আবার আরেকজন ক্ষমতা এসে পুরোটাই আউট করে দেবে। তো এইটা তো হতে পারে না। একটা বাংলাদেশের মানুষের যেন বাংলাদেশের ভ্যাট ট্যাক্সের পলিসি প্রতি বছর চেঞ্জ হয়, এদের ব্যবসা ঠিক হয় না, ঠিক এরকম অবস্থা। রাষ্ট্রটাকে একটা ইনস্টিটিউশনালাইজ করার মতো যে পজিশন বা এই কাঠামোগুলো যে সমস্যা, সেগুলোকে দূর করার জন্য সংস্কার একবারে কমপ্লিটলি করে ফেললে, আমরা রেটিফাই করে যদি আমরা করতে পারতাম, তাহলে রাষ্ট্রটার একটা পূর্ণাঙ্গ আমরা জিনিস পাইতাম। এবং এই আকাঙ্ক্ষাটা, কারণ এইটার আমি অনেক প্রথম সিন্স বিগিনিং থেকে একটা জিনিস বলে আসছি যে এই কনস্টিটিউশনের কিছু ইডিওলজিক্যাল পার্ট থাকে, যার একটা ফিলোসফি থাকে, এটার অনুযায়ী একটা স্ট্রাকচার বানানো হয়। দ্যাটস দ্য ইস্যুস। এই বিগিনিংয়ে যে কনস্টিটিউশন ছিল শেখ মুজিবুর রহমানের দ্বারা নির্বাচিত বা যেভাবে হোক, সেটাতে বাঙালি ন্যাশনালিজম, সোশ্যালিজম যেটা ছিল, সেকুলারিজম, এটার ভিত্তিতে ছিল তো, এবং ডেমোক্রেসি, এবং এইটাকে বলা হয় 4 ফান্ডামেন্টালস অফ মুজিবিজম, মুজিববাদের 4টা ধারা। এটার উপর বেসমেন্ট করে এক ব্যক্তিকে সামনে রেখে একটা কনস্টিটিউশন ডেভেলপ করা হয়েছে। সেটাকে এসে আমাদের জিয়াউর রহমান সাহেব এটা চেঞ্জ করে ফেললেন, এই ফান্ডামেন্টালগুলো চেঞ্জ করে ফেললেন। তার মানে কি, ওই জিনিসটা আসলে বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না। এবং ট্রু যদি স্পিরিট অফ দ্য আপনি 71 বলেন, সেটা সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, যেটা আমরা বলছি সোশ্যাল জাস্টিস, সেটা আমাদের ডিক্লারেশনের এপ্রিলের 17 তারিখে যেটা আছে, তাহলে সেটার বেসমেন্ট করেই তো আমাদের কি জিনিস কনস্টিটিউশনটা হয় নাই। তাহলে একটা স্পেসিফিক কনস্টিটিউশন হয়েছে, যে কনস্টিটিউশন একটা দলকে সবসময় সার্ভ করে। এই জন্য সবসময় শেখ হাসিনার সময় কনস্টিটিউশনের দোহাইটা দেওয়া হয়তো। তাহলে এই জন্য আমাদের যে থ্রু আউট দ্য বিরোধী দলের 17 বছর কত যে কনস্টিটিউশনের ব্যাপারে কথাবার্তা হয়েছে, আমি যদি কালেক্ট করা শুরু করি, রিসার্চ করা, তাহলে বিএনপির বাইরে কয়েকদিন আগে বলছে এই কনস্টিটিউশন চলবে না, এটাই সমস্যা, এটাই সমস্যা। এখন ওই জিনিস আবার চলে, কারণটা কি, এখন আমি পাওয়ারে আছি, দ্যাটস দ্য ইস্যুস। তো এই জায়গা থেকে এই কমিটিতে যাওয়ার মধ্যে কারণটা কি, কি করবেন, কি সংশোধন করবেন, আবার নতুন করে চেঞ্জ হবে। আর মেসেজ থাকছে না, আলোচনা করবার আমার দরকার নেই। আমার যে জিনিসের জন্য আমাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, 70% মানুষ আমাকে যেটার জন্য ম্যান্ডেট দিল। আপনাকে আরেকদিন এখানে বলেছিলেন যে ম্যান্ডেট 2 ধরনের, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট, একটা হচ্ছে ডিরেক্ট ম্যান্ডেট। ডিরেক্ট ম্যান্ডেট মানে জনগণ বলতেছে, আর পিপলস উইল সে দ্য মেইন থিং, জনগণ বলছে এটা 70% আমরা এটা চাই,
গণভোটের ব্যাপারে। এবং রিসেন্ট যে সার্ভে IRI যেটা করছে জুন মাসে, ওরা যেটা বলতেছে 66% প্রাইম মিনিস্টারকে এন্ডোর্স করছে, ওই একই রিসার্চে যদি কেউ আমার কাছে রিপোর্ট আছে খুলে দেখেন, সেখানে দেখবেন যে 70% বলছে গণভোটে বাস্তবায়ন করা হোক, এগেন 70%। তাহলে মানে কি, মোস্টলি পিপল এখনো চায় যে গণভোটে যেটা আমরা আদেশের অনুযায়ী যেটা মানুষ হয়েছে সেটাকে বাস্তবায়ন করা হোক। সবাই ভোট দিয়েছে এবং বিএনপির লোক ভোট দিয়েছে। সরকার তো বলছে বাস্তবায়ন করবে। কিভাবে করবে? গণভোট বাস্তবায়ন করবে না, বলে জুলাই সন। আপনারা যদি মাঝে সবাই ভুলে যান, গণভোটের আদেশ অস্বীকারও তো করেনি যে অস্বীকার করতে পারবে না, অস্বীকার করলে তো সমস্যা। কেন? জনগণের জিনিস রিপ্লে, ওনাদের লোক ভোট দিচ্ছে, ওনাদের বিরুদ্ধে যাচ্ছে। টেকনিক্যালি ওনারা তো কৌশল, আজকে আরেক জায়গায় ছিলাম, বলছে উই আর ইউজিং দ্য টেকনিক্স, স্ট্র্যাটেজিস। স্ট্র্যাটেজি কি ভোটের আগে আমরা সব মেনে নিয়েছে, ভোটের পর মানব না, দ্যাটস দ্য স্ট্র্যাটেজিস, আমাকে জিততে হবে। সেম থিং করব সবগুলা, অনেকগুলো অধ্যাদেশ বাতিল করা হলো ইন্ট্রিমের, বলছে আমরা এসে ভালো করতেছে। তো করতে করতে একদম 4 বছর মনে করেন 7 মাস, 7ম দিনে এটা যা করবে যে উই হ্যাভ বাস্তবায়ন করছি লেটার বাই লেটার। সো দ্যাটস দ্য জুলাই সনদ, উই হ্যাভ ডান ইট। সো এই জায়গা থেকে পিওরলি আমার কথা বোঝেন যে এটা কেন দরকার, মানে জুলাই সনদ চার্টারটাকে। আপনি ভাই 24-এর পরের আপনি কেমন বাংলাদেশ দেখতেছেন? আগের স্টাইলে চান? নিশ্চয়ই আমি আগের বাংলাদেশ দেখতে চাই না। এক্স্যাক্টলি, আমরা কেউ আগের ঠিক বাংলাদেশ আছে, চাই না। আমি বলি, কিন্তু সেই বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশে যে পরিবর্তন আমরা আশা করেছিলাম। তার চেয়ে তো খারাপ বাংলাদেশ আপনাদের এনসিবির। আমি কোনোদিন টক শোতে বা কোথাও ওই আপনাদের একজন নেতাকে নিয়ে বলাটাই আমি মনে করি না যে তাকে নিয়ে বলার মতো। আমার নেতারা অনেকে হয়তো বলতে পারে, কিন্তু তাকে নিয়ে টক শোতে বা রাজনৈতিক অঙ্গনে কথা বলাই আমি মনে করি যে উচিতটা। আপনি আপনাদের দলের একজন নেতা, না আমি তো বলতে আমার লজ্জা লাগে, নামটা আমি বলবো আপনি, আমি বলি আপনি নামটা নিজে, উনি যে ভাষা না আমি 1 মিনিট বলতে চাচ্ছি। বললেন আপনি নতুন বাংলাদেশের কথা বললেন, নতুন বাংলাদেশে কি ওরকম কেউ সমালোচনা করে? বিগত 15 বছরে যে তারা ফ্যাসিস্ট ছিল, তারাও কিন্তু আমাদের দলের নেতা কর্মী সম্বন্ধে এই ধরনের ভাষা ব্যবহার করেন নাই। কিন্তু আপনাদের এই নতুন বাংলাদেশ যারা দাবি করেন, তাদের ভাষাটা কি, তাদের কালচারটা কি? ইন্টারেস্টিং। আমরা তো ধরেন আমরা নিজেরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন লেখাপড়া করেছি, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা এখনো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়রকে, যারা আমার 1 বছরের সিনিয়র, তাদেরকে আমরা যে দলেরই হোক তাদেরকে সেইভাবে রেসপেক্ট করি। আর উনি নতুন বাংলাদেশ দেখতে চান, আগে ওনাকে ঠিক করতে হবে, আপনার দল তাকে ঠিক করুন। ভাই শুনেন, না আমি বলতাম না, আমরা নতুন বাংলাদেশ, নিশ্চয়ই নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। নতুন বাংলাদেশ, দেশ নায়ক জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বাংলাদেশ হচ্ছে। আপনারা আস্তে আস্তে নতুন বাংলাদেশ দেখতে পাবেন। কিন্তু আপনারা যারা নতুন প্রজন্ম, আমি মনে করি যে আপনাদের জাতিকে শেখানোর বিষয় ছিল, কিন্তু আজকে আপনারা জাতিকে আপনাদের নেতৃবৃন্দ যা শিখাচ্ছেন, আমার মনে হয় যে দিন দিন আপনাদের যে মিছিলটা অনেক ইতিমধ্যেই ছোট হয়ে এসেছে। আমার মনে হয় আপনার, আমি পার্সোনালি আমি বলি, যেহেতু আপনি ওই দলের একজন এমপি, আপনাদের ওই নেতাকে আপনাদের এক্সপেল করা উচিত। উনি জাতীয় নেতা সম্বন্ধে বাংলাদেশের কোনো দল বা ব্যক্তি নাই যার সম্বন্ধে উনি বলেন না। আমার মনে হয় তাকে, ওনাকে মানে কালচার শেখানো উচিত ভাই। নতুন বাংলাদেশ যদি করতে চান। না নতুন বাংলাদেশে আমরা আলিফের চোখও নাই, সেটাও আমরা দেখলাম তো আপনাদের নেতৃত্বে। নতুন বাংলাদেশের কারো চোখ নাই, কারো পা কেটে ফেলা হচ্ছে। নিজেদের দলের মধ্যে 39 জন নিজেরাই কাজ করে মারা গিয়েছেন, 153 জন বিএনপির নেতৃত্বে মৃত্যুবরণ করেছে মানুষের রিপোর্ট। আমি ওই জিনিসে ওই রাজনীতিটা আমি করতে চাইনি। আমি আপনাকে খুব সো মাচ পজিটিভ টুয়ার্ডস দেখতে চাইছিলাম যে অনেক কিছু আমাদের ব্যাগেজ আছে আমাদের। আপনি সারাদিন রাশেদ সাহেব তো যা ইচ্ছা বলতেছেন, আমরা তারা তো নাম নিতে চাই না। কারণটা কি, তাকে আপনি রেখে দিয়েছেন ভাড়া করে, তার পেমেন্টে হচ্ছে যে তুমি এটা সারাদিন বলবা, তাহলে ওটাকে আপনি হয়তো নিজে বলতেছেন, আরেকজন দিয়ে খেলতেছেন। আরো রং জিনিস, প্রক্সি ওয়ার, যে ইরান ওর মধ্যে প্রক্সি ওয়ার খেলতেছে।